বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ক্লাস 10-এর উচ্চতর গণিতের দ্বিপদীর বিস্তৃতি অধ্যায় 10 পর্ব 2 নিয়ে আলোচনা করব। দেখো, গত 1 নম্বর যে পর্বটা ছিল দ্বিপদী বিস্তৃতি কিভাবে করতে হয়, দ্বিপদী বিস্তৃতির সূত্রগুলো কি, সেগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং উদাহরণ 1 নাম্বারটা যেটা ছিল ওইটা আমি দুইটা যে পদ্ধতি আছে দ্বিপদী করা যায়, যেমন একটা আছে প্যাসকেলের সূত্রের সাহায্যে আর একটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে, আমি দুইটা পদ্ধতি করে দিছি। তার ধারাবাহিকতা আজকে আমি উদাহরণ 2টা নিয়ে আলোচনা করব। দেখো 2 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে এটা হাতে নাতে করাই দিব। প্রথমে আমি লিখছি হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের সূত্রের সাহায্যে যেটা সেটা করব। আমি গতদিনে বলছিলাম তোমাদের দ্বিপদত্ব হচ্ছে 2টা পদ, তাহলে একটা দুইটা পদ আছে, আমি এটা বিস্তৃতি করতে পারবো। তবে সব সময় মনে রাখতে হবে আমাদের সূত্রটা কিন্তু 1 + 3x, আমরা কিন্তু প্লাসের সূত্র জানি, তাহলে আমাদের এইভাবে করে নিতে হবে 1 + -3x টু দি পাওয়ার হচ্ছে 5। ঠিক আছে, এখানে কিন্তু আমরা মাঝখানে প্লাস ধরবো আর মাইনাসটাকে 3 সঙ্গে নিয়ে নেব, মানে আমাদের সূত্রটা যদি আমি বলি a + x এই টাইপের। ঠিক আছে, কনস্ট্যান্ট আর হচ্ছে চলক, তেমনি কনস্ট্যান্ট আর একটা হচ্ছে চলক। আচ্ছা, প্যাসকেলের সূত্রের সাহায্যে যদি করে এখানে পাওয়ার আছে কত 5, তাহলে দেখো, তাহলে এখানে একটা 1 নাও, সবার প্রথম মাঝখানে নিবেন, তার এখানে একটা নাও এখানে একটা নাও, এই দুইটা যোগ করে নিচে বসাও। এখন এই পাশে একটা 1 নাও, এই পাশে একটা 1 নাও। এখন এই দুটা যোগ করে এখানে বসাও, এই দুটা যোগ করে এখানে বসাও, এই পাশে একটা 1 দাও, এই পাশে একটা 1 দাও, এটা যোগ করো, তাহলে 4 দাও, এটা যোগ করো 6, এটা যোগ করো 4, এই পাশে একটা 1 দাও, এই পাশে একটা 1 দাও, তাহলে 1 2 3 4 5, পাওয়ার কত আছে 5, তাহলে একটা ঘর বেশি নিতে হবে। এটার সাথে এটা যোগ করো 5, এটার সাথে এটা যোগ করো 10, এটার সাথে এটা যোগ করো 10, 5, এই পাশে 1, এই পাশে 1। ঠিক আছে, এটা দেখো ত্রিভুজের মতো হয়ে গেছে, 3টা কোণ, ওই জন্য এটার নাম আছে ত্রিভুজ। আচ্ছা দেখো, তাহলে এখন আমরা এটার বিস্তার করব। কার বিস্তার করব? 1 - 3x টু দি পাওয়ার কত 5। সবার প্রথমে এখানে যা আছে তাই লিখব, তারপর এখানে x যেটা আছে এইটা লিখব, তাহলে 3x, এর উপর পাওয়ার দিব হচ্ছে 0 থেকে শুরু করব, তারপর লিখব প্লাস, তারপর এই পদটা লিখব 5, তারপর লিখব এই পদটা -3x 0, তারপরের পদটা হচ্ছে 1 প্লাস, তারপর লিখব 10, তারপর লিখব -3x, এইবার দিব হচ্ছে 2 পাওয়ার প্লাস, আবার লিখব 10, তাহলে -3x, পদগুলো এবার বাড়তেই থাকবে, মানে পাওয়ারগুলো বাড়তেই থাকবে, 2 ছিল এবার 3, তারপর 5 -3x 4 পাওয়ার, তারপর কত নিব +1 এবং ধারাবাহিকতা -3, তারপর হচ্ছে 5 পাওয়ার। ঠিক আছে, এখন দেখো আমি কি লিখতে পারি, এখানে যা আছে তাই লেখো 1 - 3x টু দি পাওয়ার কত 5। কোনো কিছুর উপর শূন্য পাওয়ার হলে তার মান হচ্ছে 1, তার মানে এখানে 1, মাইনাসের উপর বিজোড় পাওয়ার মাইনাসটা থাকবে, প্লাস মাইনাসে মাইনাস, 3 5 কত হয় 15x, মাইনাসের উপর জোড় পাওয়ার, তার মানে মাইনাসটা উঠে যাবে, 3-এর উপর স্কোয়ার করলে কত হয় 9, 10 দিয়ে গুণ করলে 9 10 90, x এর উপর স্কোয়ার,
এই মাইনাসটা থাকবে। 3-এর উপর কিউব করলে 27, 27কে যদি 10 দিয়ে গুণ করি কত হয়? 27 গুণন 10 270, 270 x এর উপর কিউব, এটা হয়ে গেল। তারপর মাইনাসের উপর জোর পাওয়ার, তার মানে প্লাস, তাহলে এখানে 3-এর উপর 4 পাওয়ার গুণন 5, 3 গুণন 4, 3 পাওয়ার 4 গুণন 5, 405। তাহলে এখানে হচ্ছে 405 x টু দি পাওয়ার 4। এখানে বিজোড় পাওয়ার, তার মানে মাইনাসটা থাকবে। 3-এর উপর 5 পাওয়ার, 3-এর উপর 5 পাওয়ার 243, 243 x টু দি পাওয়ার 5। তাহলে আমি এইটাকে এটার বিস্তৃতি বলতে পারি। ঠিক আছে, আর যোগ বিয়োগ করার কিছু নেই। 1 আছে, x আছে, x স্কয়ার, x কিউব, একই রকম কোনো কিছু নাই। তাহলে আমরা এটার ক্যালকুলেশন করতে পারবো না। ঠিক আছে, এখন আমরা দ্বিপদীর সাহায্যে বিস্তার করব। সূত্রটা একটু, এটা এখান থেকে উত্তর, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে যদি করতে বলে। দ্বিপদীর বিস্তৃতির সূত্রটা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসো, তারপরে আমি একটু লিখে দিচ্ছি। x টু দি পাওয়ার n হলে a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x এর উপর 1 পাওয়ার, তারপর হচ্ছে nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 x এর উপর হচ্ছে 2 পাওয়ার। এইভাবে যাইতেই থাকবে। ঠিক আছে, তাহলে অর অথবা বিকল্প আমি লিখি এখানে 1 মাইনাস 3 sin x টু দি পাওয়ার কত? 5। আমি এখানে লিখি দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। ঠিক আছে, বিস্তার করো। এখানে লিখতেছি 1 মাইনাস, দেখো আমি একবারে এইটাও লিখতে পারি। আর একটা সূত্র ছিল, যদি 1 থাকে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, তাহলে 1 প্লাস এন এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2 x এর উপর হচ্ছে 2 পাওয়ার। ঠিক আছে, এইভাবে আরেকটা সূত্র আছে। যেহেতু এখানে 1 আছে, আমি ওই সূত্রটাই বসাবো। ঠিক আছে, তাহলে এখানে 5 আছে, 6টা পদ নিব, অতগুলো নিব না, 2-3টা আমরা নিলেই হবে। আমি দেখব শুধু এটার সাথে মিলতেছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা কি করব দেখো, 1 প্লাস, তাহলে 1 প্লাস nx, n বলতে 5 আর x বলতে মাইনাস 3x, তারপর 1 পাওয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1, 5 ইন্টু 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 3x, তারপর হচ্ছে তোমার 2 পাওয়ার, 1 পাওয়ার 2 পাওয়ার, তারপর 5 ইন্টু 5 মাইনাস 1, 5 মাইনাস হচ্ছে 2, এখানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 3x, তারপর হচ্ছে 2 পাওয়ার 3 পাওয়ার প্লাস ডট ডট ডট, এইভাবে চলে গেছে। আমি অতগুলো আর দেখাচ্ছি না। এখন এইটা লেখো, এটা যা আছে তাই থাকবে 5, এখানে 1 প্লাস মাইনাসে কি হয়? মাইনাস 3 5 কত হয়? 15x। এখন দেখো মাইনাসের উপর জোর পাওয়া, তার মানে হচ্ছে প্লাস। তাহলে আমি যদি এখানে লিখি, তাহলে দেখো 5 লিখব, 4 লিখব, আর 3-এর উপর স্কোয়ার করলে 9 ফ্যাক্টোরিয়াল 2 মান 2
এক্স এর উপর হচ্ছে স্কোয়ার প্লাস এখান থেকে লেখো 5 4 3, তাহলে এখানে আছে ফ্যাক্টোরিয়াল 3 আর 3 এর উপর কিউব করলে কত 27 আর মাইনাসের উপর বিজোড় পাওয়ার, তার মানে এটা প্লাসটা না দিয়ে আমরা একবার মাইনাস দিই, ঠিক আছে। তাহলে এক্স এর উপর কিউব প্লাস ডট ডট ডট। আমি এখন এটা একবারে ক্যালকুলেশন করব 15x প্লাস, এখন ক্যালকুলেশন করো তো, একবারে ক্যালকুলেটর দিয়ে দাও। এখানে দিব 5 গুণন 4 গুণন 9 ভাগ 2, তাহলে এটা হচ্ছে 90x স্কোয়ার মাইনাস, তাহলে এবার দাও 5 গুণন 4 গুণন 3 গুণন 27 ভাগ হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 277। এখন ফ্যাক্টোরিয়াল কিভাবে বাইর করে, এখন সেটা যদি তোমরা না জানো তাহলে তো আর এক বিপদ। তাহলে দেখো আমরা লিখি এখানে 277 এক্স কিউব, তাহলে দেখো প্লাস মাইনাস, তার মানে পরেরটা হবে প্লাস, এইভাবে ডট ডট যাইতেই থাকবে, ঠিক আছে। দেখো এখন মিলতেছে কি না। এখানে আমাদের উত্তরটা কত বাইর হয়েছিল, প্রথমে 1, এখানে প্রথমে 1, -15x প্লাস 90x স্কোয়ার প্লাস 90x স্কোয়ার মাইনাস 277x কিউব মাইনাস 277x কিউব। এরপরে পদগুলো নিলে সেগুলো আমাদের এইভাবেই হইতো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝে গেছো যে আসলে প্যাসকেলের ত্রিভুজের সূত্রের সাহায্যে কিভাবে করে আর দ্বিপদী বিস্তৃতির সাহায্যে কিভাবে করা যায়, একই কথা। তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে তোমরা সেইটা পারলে করতে পারো, কিন্তু আমি তোমাদের ওইটা করাইলাম না। তোমরা যদি এই নিয়মটা মনে রাখো, একবার তোমার ইন্টারমিডিয়েট পর্যন্ত দ্বিপদী উপপাদ্য আছে, সেখানে তোমরা এই নিয়মটাই পাবা, এই পদ্ধতিটাই পাবা, ঠিক আছে। এখন দেখো তাহলে তোমাদের এখানে অঙ্কে একগুলো কাজ দেওয়া আছে দুইটা। দেখো তোমাদের বইয়ে কাজ দেওয়া আছে কত, 1 প্লাস 2x স্কোয়ার টু দি পাওয়ার 7, এটা একটা কাজ দেওয়া, আর একটা দেওয়া আছে 1 মাইনাস 2x স্কোয়ার টু দি পাওয়ার 7, এই দুটো তোমাদের কাজ দেওয়া আছে। দেখো এগুলো দ্বিপদী বিস্তৃতির সাহায্যে করো অথবা যদি প্যাসকেলের সূত্রের সাহায্যেই করো, তাহলে এগুলো খুব বেশি তোমাদের সমস্যা হবে না, কারণ 1 আছে। আমি তোমাদেরকে একটা এখানেই ভাঙ্গায় দেখাচ্ছি দ্বিপদী বিস্তৃতির সাহায্যে, 1 2x তারপরে স্কোয়ার টু দি পাওয়ার কত 7। আমরা সূত্র কি লিখবো, 1 প্লাস nx, n বলতে 7, x বলতে হচ্ছে তোমার 2x স্কোয়ার, তারপর পাওয়ার হচ্ছে 1 পাওয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1, n বলতে 7, n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2, আর x এর উপর হচ্ছে 2 পাওয়ার, ঠিক আছে। এইবার কি হবে, n ইন্টু n মাইনাস 1, এবার n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 হবে পরের পরটা, আমি আর পরের পরটা দেখাইলাম না, তোমরা এটা করে নিও ডট ডট। এখন তোমরা ক্যালকুলেশন করো তাহলে হয়ে যাবে 1 প্লাস 7 গুণে 14x স্কোয়ার প্লাস, তাহলে এখান থেকে দেখো এখানে 7 থেকে 1 বাদ দিলে 6, 6 7 42, 42কে 2 দ্বারা ভাগ করলে হয় 21, 21কে 2 এর উপর স্কোয়ার 4 দ্বারা গুণ করলে 104 x টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট, এইভাবে চলে যাবে, এইটা হচ্ছে তোমার, ঠিক আছে। এইভাবে বিস্তারগুলো তোমরা করে নিবা, আশা করি তোমাদের সমস্যা হবে না, ঠিক আছে। বাসার কাজগুলো তোমরা করে নিবা এগুলো। এখন তাহলে আমরা যাব তোমাদের উদাহরণে। দেখো তোমাদের উদাহরণ 3 নাম্বার দেওয়া আছে, একটা 3 নাম্বার উদাহরণ, উদাহরণ 3 দেওয়া আছে কত, 1 প্লাস 2 ভাগ x টু দি পাওয়ার 8,
এটাকে কি বলছে, পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি করো। কয়টা পদ পর্যন্ত? পঞ্চম, 5টা পদ নিতে হবে। আচ্ছা, আমরা দ্বিপদীর সাহায্যে করতেছি। এখানে যেহেতু উল্লেখ নাই দ্বিপদী করো বা প্যাসকেলের সূত্রের সাহায্যে করো, তাহলে আমি দ্বিপদী করতেছি। আর যখন নাম ধরে উল্লেখ করতে বলবে সেটাই করতে হবে, আর যদি নাম উল্লেখ না করে তোমার যেটা ভালো লাগে সেটা করতে পারো। দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। ঠিক আছে, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে করো। 1 2 ভাগ এক্স টু দি পাওয়ার কত? 8। সূত্রটা কি ছিল? nx, 1 প্লাস nx। তাহলে 1টা আগে লেখো, nx, n বলতে পাওয়ার, আর x বলতে চলকের সাথে যা থাকবে nx, তারপর 1 পাওয়ার। তারপর একটা সূত্র কি? n ইন্টু n, n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2। তাহলে x এর উপর কত পাওয়ার? এইবার হচ্ছে তোমার 2 পাওয়ার। তারপর n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, এবার হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3। আর x এর উপর হচ্ছে তোমার 3 পাওয়ার। তাহলে 1 2 3 4, আর একটা পদ নিতে হবে প্লাস। আমি নিচে লিখতেছি 8 ইন্টু 8 মাইনাস 1, 8 মাইনাস 2, 8 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল 4, আর হচ্ছে 2x টু দি পাওয়ার কত? 4। তাহলে আর ডট ডট দেওয়ার দরকার নাই, কারণ এখানে উল্লেখ করেই বলছে 5টা পদ। তাহলে দেখো, 1টা পদ, 2টা পদ, 3টা পদ, 4টা পদ, এই যে একটা 5টা পদ। এখন আমরা এগুলো ক্যালকুলেশন করব। দেখো এখানে যা আছে অঙ্কটা তাই লিখতেছি। 1 প্লাস 2 ভাগ এক্স টু দি পাওয়ার কত? 8। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস, তাহলে এখানে কত হচ্ছে? 8 দুগুণে 16 ভাগ এক্স প্লাস, এখানে দেখো আমি যদি একটু ক্যালকুলেশন করি, 8 7, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে কত হয়? 4। এই যে 2 এর উপর স্কোয়ার করলে 4, আর নিচে থাকতেছে কত? ফ্যাক্টোরিয়াল 2 গুণন এক্স এর উপর স্কোয়ার। একটু আলাদা করে দিলাম, ঠিক আছে, একটু যতটা সাজা লিখতেছি। তারপর দেখো প্লাস, আমি এখন এইটা করব। প্লাস যেহেতু দিয়ে দিছি, এখানে লেখো 8। 8 থেকে 1 বাদ দিলে 7, 8 থেকে 2 বাদ দিলে 6, 2 এর উপর কিউব দাও 8, তাহলে ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল রাখি দাও 3 গুণন এক্স এর উপর কিউব, ঠিক আছে, প্লাস এখন এইটা 8 7 6 5, 2 এর উপর কিউব মনে হচ্ছে, এই যে 2 এর উপর কিউব 4 আর 16, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল গুণন এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখন আমরা একটু যোগ বিয়োগ করব। তাহলে এইটা আর আমি বারবার লিখতেছি না, এখানে 1টা ঠিক রাখলাম, 16 ভাগ এক্স এইটাও ঠিক রাখলাম, আর এইটা করো, একটু ক্যালকুলেটর নাও। 8 গুণন 8, 8 গুণন 7 গুণন 4 ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল কত? 112। তাহলে এইটা হচ্ছে আমার 101 12 এক্স স্কোয়ার, তারপর প্লাস। দেখো আমি এখন এইটা গুণ করব, কত হয় দেখো, 8 গুণন 7 গুণন 6 গুণন 8 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 448। এখানে আছে 448 ডিভাইডেড এক্স কিউব প্লাস, এখানে দেখো 8
গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 16 ভাগ হচ্ছে তোমার 4 ফ্যাক্টোরিয়াল 1120 এখানে আছে 1120 x টু দি পাওয়ার 4। দেখো তোমাদের বই যেটা আছে তোমাদের বইয়ের সাথে একটু মিলাই দেখো, উত্তরটা তোমাদের বইয়ের সাথে মিলাই দেখো, হুবহু মিলে যাবে। ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখো, তোমাদের বইয়ের যে নিয়মটা করা আছে সেই নিয়ম কিন্তু আমি ফলো করে নিই। আমি যে সূত্রগুলো লেখাই দিচ্ছি সেই সূত্রগুলোর সাহায্যে আমি তোমাদেরকে করালাম, কিন্তু ক্যালকুলেশনটা ভিন্ন, কিন্তু উত্তরটা কিন্তু একই চলে আসছে। হ্যাঁ, এগুলো একাধিকভাবেই করা যায়, আবার প্যাসকেলের সাহায্যে করলেও এই উত্তরে আসবে, কিন্তু অঙ্কটা আলাদা হবে, নিয়মটা আলাদা হবে। ঠিক আছে, তোমরা যে পদ্ধতি করো তাতে সমস্যা নেই, তোমাদের উত্তরটা ঠিক আছে কিনা, ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, এটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই বিস্তারগুলো তোমাদের আর সমস্যা হবে না। এখন আমি তোমাদেরকে সহগ নির্ণয় করে কিভাবে সেইটা দেখাবো। সহগ নির্ণয়ের একটা সূত্র দেখাইছিলাম গতদিনে তোমাদের, ওটা ছিল এইটা r+1, এটা ছিল NCR a টু দি পাওয়ার n - r x টু দি পাওয়ার r। সহগ নির্ণয় গতদিনে বলছিলাম, সূত্রটা আমি লিখিয়ে দিয়েছিলাম এবং প্রমাণ করেও দিছি তোমাদেরকে যে যখন সহগ নির্ণয় করতে বলবে তখন এই সূত্রটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা তোমাদের উদাহরণ 4 নাম্বারটা দেখো তোমাদের বই থেকে, তোমরা বইটা দেখো, আমি তোমাদের বই থেকে সরাসরি করাচ্ছি, বইটা আমার পাশেই আছে। দেখো তোমাদের বইয়ে দেখো অঙ্কটা আছে এরকম 1 - x² ভাগ 4, পাওয়ার কত আছে 8। এখানে লিখবা তোমরা এর বিস্তৃতিতে r+1 তম পদ, যখন তোমাদেরকে সহগ বাইর করতে বলবে r+1 তম পদ নিবে। ঠিক আছে, তাহলে r+1 তম পদটা কত, NCR, n বলতে হচ্ছে আমাদের পাওয়ারটা, n, c, আর বলতে যেটা ধরে নিলাম সেইটা, a বলতে হচ্ছে 1, a কনস্ট্যান্ট, 1 ও কনস্ট্যান্ট, 1 এর উপর n - r, তাহলে 8 - r, আর x টু দি পাওয়ার 4 r। ঠিক আছে, এখানে দেখো আমরা যখন সূত্রটা করে r+1 তম, এটা কিন্তু প্লাসের সূত্র, অথবা এটা আমাদের a+x থেকে আসে, ওই জন্য আমরা এখানে কোনো মাইনাস ব্যবহার করি নাই, কিন্তু এখান যখন মাইনাস দেওয়াই আছে তখন মাইনাস তো নিতেই হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এটা ক্যালকুলেশন করো, NCR 1 এর উপর যে পাওয়ারে দাও না কেন 1ই হয়, ওইটা আর আমি লিখলাম না, এখানে লিখতেছি x, দেখো আরটা দুইটার উপরে আছে, একটু আলাদা করে দাও, 2r ডট 1 ভাগ r -1 টু দি পাওয়ার r। এখন মাইনাসটা আমি উঠাই দিতে পারতেছি না, কারণ আর হচ্ছে যেহেতু ধরে নিচ্ছে, আর এর মানটা প্লাস না মাইনাস জানি না, যদি আর এর মানটা যদি মানে প্লাস মান বাইর হয় বা জোর বাইর হয় তাহলে মাইনাসটা উঠে যাবে, আর বিজোর বাইর হলে মাইনাসটা থাকবে। একটু সাজায় লিখি, এইটা সবার সামনে লিখলাম, তারপর 8CR x টু দি পাওয়ার 2r 1 ভাগ এটা আমি লিখলাম। তোমাদের সহগ নির্ণয় করার ক্ষেত্রে এইভাবে সুন্দর করে করতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। কার সহগ নির্ণয় করব, তোমাদের বইয়ে দেওয়া আছে দেখো, x টু দি পাওয়ার একটা দেওয়া আছে 3 আর একটা দেওয়া আছে x টু দি পাওয়ার 6, এই দুইটা সহগ নির্ণয় করতে হবে। আচ্ছা, বইয়ে তোমাদের অন্যভাবে দেওয়া আছে, ওই বিস্তার করা হয়েছে, বিস্তার করার পর তোমার ওখান থেকে x³ এর সহগ যেটা আছে সেইটা নেওয়া হয়েছে, আমি ওইটাও দেখাবো তোমাদেরকে, যেটা ভালো লাগে করবা, সমস্যা নেই। অতএব লেখো শর্ত মতে, আমি
তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইটা লেখো এক্স টু দি পাওয়ার 2r ইকুয়াল হচ্ছে এক্স টু দি পাওয়ার 6টা আগে নাও, আগে 6টা বাইর করতেছি, তারপর কিউবটা বাইর করব। দুই পাশ থেকে লব সূচকের নিয়মে এক্স এক্স ভিনিশ, তাহলে আর এখানে 6, তাহলে আমি আর সমান সমান কত পাচ্ছি, আর সমান সমান হচ্ছে 3। এখন লেখো এক্স টু দি পাওয়ার কত 6 এর সহগ, এই যে এখানে বসায় দাও, এখানে বসায় দিতে হবে, তাহলে -1 টু দি পাওয়ার কত আর, আচ্ছা আর এর পরিবর্তে কত বসাবো 3, এই যে আর এর পরিবর্তে 3, ঠিক আছে। তাহলে 8c আর এর পরিবর্তে বসাবো 3, তাহলে 1/4 টু দি পাওয়ার কত 3, আর এক্স টু দি পাওয়ার কত বসাবো 2r, কত 2r 3 দুগুণে 6, এইটার সহগ তো নির্ণয় করবো, এই যে লেখছে এক্স টু দি পাওয়ার সহগ এর সহগ, তাহলে এইটার দরকার আছে, এইটা না লিখলেও হবে, ঠিক আছে। এখন এইটা দেখো মাইনাস, তার মানে বীজও মাইনাসের উপর বীজের পর, তার মানে মাইনাসটা থাকবে, মাইনাস থাক। তাহলে আমি এখন ক্যালকুলেটর দিব, দেখো ক্যালকুলেটর দেওয়ার জন্য তোমাদেরকে চাপতে হবে 8cr, তাহলে আগে 8 চাপতে হবে, তারপর শিফট চাপে ভাগ চাপতে হবে, তারপর 3 চাপতে হবে, ইকুয়াল দাও, তাকে ভাগ করো হচ্ছে 4 পাওয়ার কিউব দিয়ে, তাহলে শিফট চাপে এ বিভাগ বি চাপো, কত হচ্ছে 7/8, তাহলে এখানে হচ্ছে আমার 7/8, এইটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এক্স টু দি পাওয়ার 6 এর সহগ কত বাইর হলো -7/8। এখন আমি কিউবের সহগটা বাইর করব, ঠিক আছে, এক্স কিউব, এই যে তোমার ওই দিকে যা আছে সব থাকবে, কিন্তু এই শর্ত মতে থেকে তোমাকে আসতে হবে আবার শর্ত মতে। এখন দেখো আমি লিখতেছি এক্স টু দি পাওয়ার 2r, আর এখানে আছে এক্স টু দি পাওয়ার কিউব, তাহলে এইটা দিয়ে এইটা কাটো, তাহলে এখান থেকে হচ্ছে তোমার 2r ইকুয়াল কত 3, তাহলে আর সমান সমান হচ্ছে 3/2। এই আর এর মান দেখো ভগ্নাংশ বাইর হয়েছে, আর এর মান কখনো ভগ্নাংশ বাইর হবে না, এখানে সব সময় পূর্ণ সংখ্যা হবে। যেমন এই যে আমি এখানে আর 8c3 দিছি না, 8c 3/2 যদি আর এর মান তাই হয় তাই বসাইতে হবে, কিন্তু দেখবা তুমি কখনো সি ভগ্নাংশ কখনো হবে না, মানে 8c ভগ্নাংশ, 8c2 8c3 8c পূর্ণ সংখ্যায় হবে, কখনো ভগ্নাংশ হবে না। ওই জন্য এখান থেকে আমরা কিউবের মানটা পাবো না, ওই জন্য তোমাদেরকে আমি আগে 6 দেখালাম, তারপর এখানে কিউব দেখালাম। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এইটা বিকল্প। এখন দেখো আমি যদি এটা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করি, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে, ঠিক আছে, তাহলে এটা আমি লিখতেছি 1 - x²/4 টু দি পাওয়ার 8, কি লিখবো 1 প্লাস nx, n বলতে কত 8, x বলতে কত -x²/4, তারপর প্লাস n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস x²/4, তার উপর হচ্ছে তোমার 2 পাওয়ার, এখানে ছিল 1 পাওয়ার, এখানে হলো 2 পাওয়ার। তারপর দেখো n ইন্টু n-1 n ইন্টু n-2, এইবার হবে ফ্যাক্টোরিয়াল 3, আর মাইনাস x²/4, তারপর হচ্ছে 3 পাওয়ার, 3 দুগুণে 6, আমাদের x কিউব আর
6 এর সহগটাই লাগবে। তাহলে 3 দুগুণে এই যে 3 দুগুণে 6 পেয়ে গেছে, আর দরকার নাই বিস্তার করা। তাহলে এখন দেখো এখানে হচ্ছে 1 মাইনাসের উপর বিজোড় পাওয়া, তার মানে মাইনাসটা থাকবে, এটা দিয়ে এটা কাটো, তাহলে এখানে হচ্ছে 2x স্কোয়ার। আচ্ছা, প্লাস এখানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 মান 2। আচ্ছা, একটু রাখে দাও, 8 7, তারপর হচ্ছে তোমার নিচের সংখ্যাগুলো লেখো, এটা লেখো ফ্যাক্টোরিয়াল 2, আর এখানে 4 4 হচ্ছে তোমার কত 16, 2 এর উপর 4 পাওয়ার, আর এখানে থাকতেছে x⁴, আলাদা আলাদা করে নিচ্ছি। এখানে 8, তারপর এটা হচ্ছে 7 ডট, এটা হচ্ছে 6, এখানে আছে ফ্যাক্টোরিয়াল 3 গুণন আর 3 আর 4 এর উপর 3 পাওয়ার, 4 এর উপর হচ্ছে তোমার 3 পাওয়ার 64, x এর উপর হচ্ছে 6 পাওয়ার। ঠিক আছে। আচ্ছা, এখানে মাইনাস ছিল, তাহলে মাইনাস হলে এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, মাইনাসের উপর বিজোড় পাওয়া, তার মানে মাইনাসটা থাকবে। তাহলে আমাকে নিতে হবে কত x⁶ এর সহগ, এইটা নাও। অতএব x⁶ এর সহগ x⁶ এর সহগ কত, মাইনাসটা তো থাকবেই। তাহলে এখানে থাকতেছে 8 7 6, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল গুণন 64। এখন দেখো একবার ক্যালকুলেটর দাও, চলে আসবে। আমি দিলাম 8 গুণন 7 গুণন 6 ভাগ, ব্র্যাকেট দাও 3 ফ্যাক্টোরিয়াল গুণন 64 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল, শিফট চাপে এ বিভাগ বি দাও, এই যে -7/8। দেখো 7/8, যেটা তোমাদেরকে ভালো লাগে সেইটাই করো। ঠিক আছে, এভাবে ভাঙানো যাবে। তারপর দেখো এইটার মধ্যে x² আছে, 4 আছে, 6 আছে, কিন্তু 3 কিন্তু নাই, ওই জন্য 3 বিদ্যমান থাকবে না। আমি যেভাবে করাই দিলাম আগেরটার ক্ষেত্রেও কিন্তু 3 ছিল না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে আমরা সহগ নির্ণয় করতে পারবো, বা আগে যে পদ্ধতিটা করলাম তার সাহায্যে আমরা সহগ নির্ণয় করতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।